আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা দেখছেন সোহাগ টেকনোলজি ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহাগ হোসেন। ভিউয়ার্স, আমার কাছে একটি বাটন ফোন আসছে। ফোনটিতে কাস্টমার নতুন ব্যাটারি কিনেছে, তারপরেও 2-3 ঘন্টার বেশি চার্জ থাকে না। কোনো এক সময় কোনো এক মিস্ত্রির কাছ থেকে ফোনটি সার্ভিসিং করিয়েছিল চার্জিংয়ের জন্য। তো দেখেন ভিতরে টিভির ডায়োড এখানে লাগিয়ে দিয়েছে। মোবাইল মিস্ত্রি নাকি টিভি মিস্ত্রি, আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই বলে যাবেন। এবং এই ধরনের ডায়োড কেন আপনারা মোবাইলে ব্যবহার করেন সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো আজ পর্যন্ত কোনো সময় এই ধরনের ডায়োড এখানে টানি নাই। দু একটা ফোনে হয়তো টেনেছি, অনেক জায়গা থেকে ঘুরিয়ে আসছে, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কোনো প্রিন্ট লাইন নেই, চার্জিংয়ে দাগও লাফাচ্ছে না। সেক্ষেত্রে ফোনটিকে চালু করার জন্যই এ ধরনের বাইপাস করে অন্তত ফোনটি কিছুদিন ব্যবহার করার জন্য কাস্টমারকে করে দিয়েছি। কিন্তু চার্জিংয়ের এ ধরনের সমস্যার জন্য এ ধরনের ডায়োড আমি ব্যবহার করি না। বর্তমান ফোনটিতে যে শর্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি। ফোনটি পাওয়ারে লাগিয়ে দেখেন ফোনটি অন হচ্ছে। দেখেন ফোনটি যখন পাওয়ার নিচ্ছে এখানে কিন্তু অনেক বেশি রিডিং আছে। এবং ফোনটি দেখেন ফোন কিন্তু এখন বর্তমান স্লিপ মুডে আছে। তবুও আমাদের দেখেন এখানে কতটুকু এখানে এম্পিয়ার নিচ্ছে। আপনারা দেখেন কতটুকু ভোল্টেজ এখানে নিচ্ছে, ফোনটি ব্যবহার করছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি যদি ফোনটিকে পাওয়ার সুইচটি প্রেস করি, দেখেন এখানে কিন্তু আমাদের ফোনটি অনেক শর্ট হয়ে আছে। তো আমি এখন এই লাইনটি খুলে দিয়ে দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয় কিনা। তো আমি এটাকে খুলে দিলাম। এবার আমি ফোনটিকে অন করে দেখব আমাদের সমস্যাটি। পাওয়ার লাইনটি লাগিয়ে এবার আমি ফোনটিকে আবারও অন করব। তো দেখেন আমাদের সমস্যাটি কিন্তু এখনও সমাধান হয়নি, কেননা ফোনটির হয়তো চার্জিং আইসিটা শর্ট হয়ে গিয়েছে। আমরা সেটিকে দেখব। আমাদের ডিসপ্লে লাইটটি বন্ধ হয়ে যাক। ডিসপ্লে লাইটটা বন্ধ হয়েছে কিন্তু এখনও পাওয়ার টানছে।